যারা প্রথমে অবহেলা পায় শেষে দেখবেন তারাই বেশি সফল হয়, কারণ মানুষের প্রত্যেকটা অবহেলা তাকে নতুন কিছু করার অনুপ্রেরণা যোগায়। নিজের সমস্যাগুলোর কথা মানুষকে নয়, উপরওয়ালার কাছে বলুন। তিনি গোপনে শুনে গোপনেই তা সমাধান করে দিবেন। যারা অল্পতেই কেঁদে ফেলে তারা মানুষ হিসেবে খুব নরম মনের হয়। আর সত্যি কি জানেন, তারা জীবনে বেশি কষ্ট পায়। ভালো লাগা আর ভালোবাসা দুটো জিনিস কখনোই এক হতে পারে না। ভালো লাগা আর ভালোবাসা দুটোই আলাদা। যখন আমরা কারো প্রতি তীব্র আসক্ত হয়ে পড়ি তখন তাকে বলে ভালোবাসা, কিন্তু যদি আসক্তিটা অল্প মুহূর্তের হয় তাহলে সেটাকে বলা হয় ভালো লাগা। বড় মাছটা নিতে চাইলে বড় পাতিল জোগাড় করো, বড় পাখিটা পুষতে চাইলে ভালো খাঁচা তৈরি করো। খাঁচা না তৈরি করে পাখি আনলে সে পাখি উড়ে গেলে পাখির দোষ দিও না। যারা বেশি চিন্তা করেন তাদের সবচেয়ে বড় রোগ হলো সুখী না হওয়া। চিন্তা মানুষকে এমন বানিয়ে দেয়, জীবনে ভালো থাকতে পিছুটান সব পিছনে ফেলে হাঁটা দিতে হয়। যত বেশি পিছুটান তত বেশি জীবন তিক্ত। একজন বিবাহিত নারীর জন্য সবচেয়ে নিরাপদ স্থান হচ্ছে তার স্বামীর বুক। স্বামী যদি আগলে রাখে শত প্রতিকূল অবস্থায় স্ত্রী ভালো থাকে। তোমার সম্পর্কে তোমার অবর্তমানে তারা তোমাকে যা কিছু বলে তা জানলে তুমি হয়তো অনেক মানুষের সাথেই উঠা বসা হাসা বাদ দিয়ে দিতে। জীবনের গল্প ভূমিকাহীন, প্রতিটা লাইন হয়তো পড়তে যতটা সহজ মনে হয় বোঝা ততটাই কঠিন। সে কোনোদিনও আমার ছিল না, অথচ সবসময় তাকে হারানোর ভয় পেয়েছি। শুধু অর্থ আর স্বার্থের কারণে অনেক ভালোবাসার পতন হয়। 10 বছর আগে ক্লাসের সবচেয়ে সুন্দরী নজর কাড়া মেয়েটাও এখন 2 সন্তানের মা, কিন্তু সেই রূপ আর নাই। সব পরীক্ষায় নকল করে পাশ করা ছেলেটিও এখন বিসিএস ক্যাডার। ক্লাসের পড়াশোনায় সবচেয়ে বেশি সময় ব্যয় করা ছেলেটিও এখন বেকার ঘুরছে। অন্যের গার্লফ্রেন্ড ভাগিয়ে নিয়ে যাওয়া বাইকওয়ালা ছেলেটার হবু বউ এখন আরেক প্রতিষ্ঠিত টাকাওয়ালার বিয়ে করা বউ। 8 বছর আগে ক্লাসে সবচেয়ে অহংকার নিয়ে চলাফেরা করা ছেলেটাও এখন ঋণের বোঝা নিয়ে কোনো মতে বেঁচে আছে। 10 বছর আগে ক্লাসের লাস্টে বসা প্রতিনিয়ত খারাপ রেজাল্ট করা ছেলেটাও এখন ডাক্তারি পড়া শেষ করে ফেলেছে। 6-7 বছর ধরে বারবার বয়ফ্রেন্ড চেঞ্জ করা ফর্সা সুন্দরী মেয়েটাও এখন পাত্রপক্ষের কাছে বারবার রিজেক্ট হচ্ছে। 5 বছর আগে সবচেয়ে সেরা জুটিটা এখন একজন আরেকজনের ব্লক লিস্টে। 7-8 বছর ধরে নিজের ইচ্ছা মতো একের পর এক প্রেম করা মেয়েটিও এখন নিজের অনিচ্ছায় অপছন্দের মানুষের সাথে সংসার করছে। 10 বছর আগে আড্ডা জমানো ছেলেটাকে বন্ধু সার্কেল থেকে সরিয়ে দেওয়া মানুষটা এখনো বন্ধুত্বহীনতায় ভুগছে। কখন কার কপালে কি ঘটে তা আগে থেকে জানা সম্ভব নয়। অর্থ বিত্ত রূপগুণের কারণে সাময়িক কিছুদিনের জন্য আপনি আমি হয়তো সময়কে নিজের মতো করে চালাতে পারবো, কিন্তু সময় সব সময় আমার আপনার ইচ্ছে মতো চলবে এমন আশা করাটা ভুল। সময় সময়ের মতো করে শোধটা নিয়ে নেয়। এত অহংকার কিসের? আমাদের জীবনের প্রথম গোসল করেছি অন্যজনের হাতে, শেষ গোসলটাও হবে অন্যজনেরই হাতে। আপনিও একদিন কারো না কারো প্রচন্ড প্রিয় একটা মানুষ হবেন। আপনার সাথে কথা না বললে তার অস্থির লাগা শুরু হবে, অফলাইনে থাকলে তার চিন্তা হবে, আপনার সাথে কথা বললেই তার মন ভালো হয়ে যাবে। হ্যাঁ, এত প্রিয় হবেন, অপেক্ষা করুন, দিন আপনার আসবে, প্রিয় মানুষ আপনারও হবে। মানুষের মস্তিষ্কের একটা মজার বিষয় হলো অপ্রয়োজনীয় তথ্যগুলি সে খুব যত্ন করে রাখে, কিন্তু প্রয়োজনীয় তথ্যগুলো মুছে ফেলে। রাত বাড়ালেই অন্ধকারে যে মানুষটা হারিয়ে যায় সেই মানুষটাই ব্যথা লুকিয়ে দিনের আলোতে লোক হাসায়। মানুষ বদলায় হঠাৎ, হয়তো ধীরে, মানুষ বদলায় স্বভাবে নয়তো অভাবে। বিশ্বাস থাকলে ভালোবাসা টিকে, আর অধিকার থাকলে সম্পর্ক টিকে। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর হ্যাঁ, নিজের খেয়াল অবশ্যই রাখবেন, কারণ এই স্বার্থপর পৃথিবীতে আপনার খেয়াল কেউ রাখবে না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ সুস্থ থাকবেন, টেক কেয়ার।